হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিম্পা, আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ ছিল বৃহস্পতিবার, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ আমার ছোট বাচ্চা আছে। তো একাই সব কিছু সামলাতে হয়, ভিডিওটা খুব টাফ হয়ে যায়। তো আজকে বাড়িতে কিন্তু কেউ নাই, শাশুড়ি মাও গেছে ভাসুরের বাড়িতে, আর মেয়েও স্কুলে গেছে, হাজব্যান্ড তো দোকানে চলে গেছে সকাল সকাল, যেহেতু আজকে আমাদের এখানে বড় বাজার হাট বসে। তো ছেলেও ঘুমিয়ে আছে। আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি এখন চা করে নিচ্ছি। তো সকাল সকাল কিন্তু আমি লাল চাটাই খাই। লাল চাটা খেলে কিন্তু ভালো, গ্যাস ট্যাস হয় না আমার। দুধ চা খাইলে ইদানিং গ্যাসের সমস্যাটা খুবই হচ্ছে। তো সেজন্য আমি লাল চা করে নিচ্ছি। তো এখানে দুটো রুটি ছিল, সেই রুটিটা আমি গরম করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু কালকার করা ছিল, তো কেউ খাবে না, তো আমি কি ফেলে দিব? তাই ভাবলাম যে সেটা আমি একটু হালকা গরম করে খেয়ে নিই। চাইলে কিন্তু আমি তেল দিয়েও ভেজে খেতে পারতাম, যে একটু ভালো করে খাই, কিন্তু না, ওই যে শরীর তো সেটা বুঝবে না। তো অন্যের থেকে বিষ হয়ে গেলে আমি যদি পড়ে থাকি, তাহলে আমার সংসারটা তো একদমই পড়ে যাবে। সংসার ভালো করে গুছিয়ে সাজিয়ে করতে গেলে আমাকে আগে শক্ত হতেই হবে, থাকতেই হবে। সেই জন্যে আমি হালকা পাতলাই এসবই খাই। তো দেখো, ছেলে কিন্তু ঘুমিয়ে আছে, তার ফাঁকে আমি বসে না, আমি চা খেয়েই চলে গেছিলাম বাসন মাজতে। তো যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো এখন কিন্তু আমার ছেলে উঠেছে। তো না, সরি, এখনও ছেলে উঠে নাই। এখন আমি ঢেঁকি শাকটা দুদিন হলো এনেছে। তো দেখো, ফ্রিজে রেখেছিলাম, শাকটার অবস্থাটাই একদম বাজে হয়ে গেছে। তো ভাবলাম এটা যদি আজকে আমি না করি, তাহলে এই শাকে আর খেতেই কেউ পারবে না। তো আমার কিন্তু ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগে কমেন্টস করে বলবে। তো বন্ধুরা, আমার ভিডিও তো আমি পোস্ট করছি, তোমরা তো কেউ দেখছোই না। তো তোমরা যদি না দেখো, তাহলে আমি কী করে একটু এগিয়ে যাব বলো? সবাই সবার পাশে থাকলে তবেই না এগোতে পারবো। তো দেখো, সবগুলো প্যাকেটে কিন্তু রয়েছে। আমি রান্না হলে এগুলো আমি ফ্রিজে ভালো করে রেখে দিব, প্লাস্টিক সহতে ভিতরে, বাস্কের ভিতরে রেখে দিব, তাহলে কিন্তু টমেটোগুলো পচে যাবে না। তো এখানে সকালে ভাত করেছিলাম, তো এখন আমি ডাল বসাবো। তাই ভাতটাকে আমি একটু বেড়ে ঢেলে রাখছি, সেটাও আমি একটু খাওয়ে, আর বাদবাকিগুলো আমি দুপুরে খাবো। রাইস কুকারে ভাত বানাবো, তো সেই ভাতের মধ্যে আমি দিয়ে দিব, তাহলে ভাতটা গরম থাকবে। তো কোনো খেতে কিন্তু হবে না, ভালো লাগবে। তো হাজব্যান্ডও মেখে দিয়ে দিব, আর অল্প আমি খাবো। তো দেখো, রান্নাঘরটা কি অগোছালো। তো এখন অগোছালাই থাকবে, কারণ কি তাড়াহুড়া করে আমার রান্নাটা করতে হবে। আর পরে আমি সব কিছু ঠিকঠাক করব ছেলেকে ঘুম পাড়িয়ে। তো ছেলে এখন উঠে পড়বে, সময় হয়ে গেছে তার। আমি যতটুকু পারি করে নিচ্ছি, তারপরে উঠলে ওকে কোলে নিয়ে রেখে করতে হবে। তারপরে যখন আবার একটু ঘুমাবে, তার ফাঁকে আমার রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিতে হবে। তো আমি এখানে মাছের ডাল করছি। মাছের ডাল আমার কিন্তু ভালো লাগে, হাজব্যান্ডেরও ভালো লাগে। লাউ দিয়ে মাছের ডাল খুবই ভালো লাগে। তো আজকে তো লাউ ছিল না, তো এমনি কিন্তু আমি ডালটা করে নেব। তো মাছের ডালটা এখন ভালো করে ভেজে তারপরে আমি মাছের ডালটা বসিয়ে দিব। তো বারে বারে দেখে আসছি যে ছেলে আবার উঠে মশারি করে ঝুলে থাকে, পড়ে যায়। তো 2-3 দিন তো এরকম পড়ে গেছে। তো খুবই দুষ্ট হয়েছে, এখন 1.5 বছর বয়স, তো এখন একটু দুষ্টমি করে। সেজন্য হাজব্যান্ড বারান্দাটা আমাদের একটু বেড়া দিয়ে আটকে দিয়েছে। তার ক্ষেত্রে কিন্তু আমার মানে ও একটু খেলাধুলা করতে পারে বাইরে, আমার এই টেনশনটা কম হয়। না হলে আগে আমি ওকে ঘরে বন্ধ করে করে দিয়ে কাজ করতাম। তো দেখো, আমার সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে। জানি না এগুলো কখন আমি রান্না করব। দেখতে পাচ্ছ, আমার এই যে পুস্কুটা কিন্তু উঠে গেছে। তো আমি ভাবলাম সবজি তো কাটা হয়ে গেছে, তো এখন আমি তাহলে ঘরগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে রান্নাটা বসাই। তো ওকে আমি নামাতেই পারছি না, তো এইভাবেই আমার কোলে করেই ঘরটা শুতে হয়। কি করব বলো? এখন যদি ওর সঙ্গে আমি বসে থাকি, তাহলে আমার কাজগুলোও কিন্তু পড়ে থাকে, আর মেয়েও স্কুল থেকে এসে পড়বে। যেহেতু হাজবেন্ড আজকে ঘরে আসবে না, বাজারে ভাত পাঠাতে হবে,
তো এই কাপড়গুলো আমি কালকে সব ভাঁজ করে রেখেছিলাম, তো ছেলে সবগুলো এলোমেলো করে দিয়েছে। তো আর কি করব, এখন ওকে বিছানা আমাদের রেখে দিচ্ছি, আবার ভাবছি কখন আবার হুসু করে না দিলে হয়। তার ভয়ে 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 তাড়াহুড়া করে ভাঁজগুলো করছি। আর আমি বেশিরভাগ কাপড় যখন মেয়েকে পরাই সন্ধ্যাবেলা তখন কিন্তু আমি ভাঁজ করি। তো আমার ছেলেটা খুবই দুষ্টু হয়েছে। তো দেখো, তোমরা আমার ছেলেটাকে ভালো করে দেখো। তো এখন কিন্তু আমি কোনো রকমে ওকে বারান্দার মধ্যে একটু রেখে আসলাম, এসে আমার বিছানাটা একটু ভালো করে ঝেড়েপুকে না নিলে না, আমার যতই কাজ থাকুক না কেন, আমার সব কিছু পরিপাটিভাবে না করলে না আমার একদম শান্তিই যেন না হয় না। তো আমি যখনের কাজ তখন আমি করতেই ভালোবাসি, কিন্তু কাজ ফেলে থেকে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো দেখো দেখো কী করছে, এখন এই যে গান দিছি, তো গানটার অ্যাডভার্টাইজটা খুবই দেখে। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি এখন চলে আসলাম ঢেঁকি শাকটা রান্না করতে। তো ঢেঁকি শাকে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে শাক। তো সব শাকে তো কালো জিরে দিয়ে রান্না করে, তো তাও আমি তোমাদেরকে বললাম। তো লবণ দিয়ে দিলাম, এখন আমি ভালো করে শাকটা ঢেকে ভেজে নিয়ে রান্নাটা করব। তো ঢেঁকি শাক আমি আগেই বলেছি, ঢেঁকি শাক আমার খুবই ভালো লাগে। আর আমরা ঢেঁকি শাক ডিম দিয়েও ভাজি করি, ডিম দিয়ে ভাজি করলেও খেতে কিন্তু ভালো লাগে। আর ওখানে কিন্তু আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপরে রান্নাটা মোটামুটি সবই হয়ে গেছে, শুধু তিতাকলা ভাজিটা আমি রান্না করিনি, কারণ কি তিতাকলা ভাজিটা হাজব্যান্ডকে দোকানে দিলে খেতেও পারবে না, তার জন্য আমি রান্নাটা করিনি। এখন ছেলে মেয়ের আদর দেখতে দেখতে আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিব। তো দেখো, ছেলেকে আমি আদর করছি আর ছেলে ভীষণই খুশি। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আসি, ওকে এইভাবে একটু আদর করি, জড়িয়ে ধরি, তাহলে কিন্তু আমারও ভালো লাগে আর আমার ছেলেটারও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।